গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নূরপুর গ্রামে দুই ভাই তরুণ উদ্যোক্তা পারভেজ ও পাপেল আজ এক সফল ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে একটি সফল কারখানা গড়ে তোলা এবং নিজেদের কর্মসংস্থান তৈরি করার। তাদের কর্মকাণ্ড সাড়া ফেলেছে আশপাশের এলাকায় এবং তাদের এই উদ্যম আজ পুরো এলাকার জন্য গর্বের বিষয়। বছর পূর্বে দুই ভাই পারভেজ এবং পাপেল শুরু করেছিলেন একটি ছোট্ট কারখানা। আজ এটি একটি সফল ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে তৈরি হচ্ছে পলিরড সুতা দিয়ে ফিতারশি। তাদের এই সফলতার গল্প জানবো আজকের প্রতিবেদনে। এই কারখানায় বর্তমানে কাজ করছে ৮ জন দক্ষ শ্রমিক। এখানে তৈরি হচ্ছে উচ্চমানের ফিতারশি, যা সারা গাইবান্ধা এবং রংপুর জেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। ফিতারশি তৈরির মূল কাঁচামাল আসে নরসিংদী জেলার মাধবদী থানা থেকে। যদিও দূরত্ব একটু বেশি, তবুও এই কাঁচামালের মান তাদের উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কাঁচামাল সংগ্রহের খরচ কিছুটা বেশি পড়ছে, যা ব্যবসার মূল খরচকে বৃদ্ধি করেছে। উদ্যোক্তা পাপেল জানান, ছোট থেকেই তিনি একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। তার এই স্বপ্নের বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তবে ইউটিউব থেকে বিভিন্ন ধারণা নিয়ে কারখানা গড়ার পর আজ তিনি তার কাজের ফল পাচ্ছেন। বর্তমান যে চাকরির যে বাজার, আসলে এই বাজারে প্রতিযোগিতা করা খুবই সমস্যা। এর জন্য নিজের থেকে আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম যে আসলে আমি উদ্যোক্তা হব। সাদুল্লাপুর থানায় নূরপুর গ্রামে আমার এই রশি ও ফিতা হাউস কারখানা 13ই ফেব্রুয়ারি থেকে আমি চালু করি। ইনশাল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভাবে খুব ভালো চলছে। আমি ডে নাইট 2 শিফটেই চালাই এবং এই উদ্যোক্তা হওয়ার পিছনে আমার ছোট থেকে খুব স্বপ্ন ছিল এবং এরপরেই আমি গত ফেব্রুয়ারির মাসেই আমি এই কারখানা এখানে স্থাপন করি। এই কারখানা গড়তে তাদের খরচ হয়েছে প্রায় 8 লাখ টাকা। যদিও শুরুতে বিভিন্ন কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল, কিন্তু আজ তাদের মাসিক আয় বেশ ভালো। আমার ইনভেস্ট করা আছে 7 থেকে 8 লক্ষ টাকা। আমার এই কাঁচামাল অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। যেমন আমার এই কাঁচামালটা নরসিংদী থেকে আমি নিয়ে আসি। আসলে এগুলা বগুড়া, রংপুর আমি অনেক জায়গায় খোঁজ করেছি, কাঁচামাল আসলে কোথাও পাওয়া যায় না। নরসিংদী থেকে নিয়ে আসতে হয়। এছাড়া আমার কস্ট একটু বেশি পড়ে। আসলে বগুড়া বা রংপুরে যদি পাওয়া যায় তাহলে আমার জন্য একটু খুব ভালো হয়। এছাড়াও তাদের এই উদ্যোগে এলাকার অনেক বেকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। পারভেজ ও পাপেল ভবিষ্যতে কারখানার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছেন, যাতে আরো বেশি কর্মসংস্থান তৈরি হয় এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা যায়। আসলে এই ব্যবসাটা প্রথম অবস্থা মোবাইলে ইউটিউব দেখার পরে ধারণা নেই যে এটা আনকমন ব্যবসা। তখন থেকেই বড় ভাই সহকারে সমন্বয়ে কাজটা শুরু করি। তার আগে কাজটা করার আগে বড় ভাইকেও পাঠিয়ে দেওয়া হয় ঢাকাতে, যে জিনিসটা একটু দেখে আসুক কেমন হয়, যেহেতু গ্রাম অঞ্চলের বিষয়। এটা প্রথম অবস্থা একটু ভয়ের মধ্যেই ছিলাম যে ব্যবসাটা কেমন হবে না হবে, কিভাবে চলবে। তো আল্লাহর রহমতে যেভাবে চলতেছে অনেক সুন্দর, ভালো। কিন্তু এটাই আমরা যেটা দেখছি প্রথমে ইউটিউব দেখেই, যেভাবে দেখতেছি যে বাজারের চাহিদা অত্যন্ত ভালো, সেই তুলনায় প্রোডাকশন আমরা যেভাবে দেখা যায় শুক্রবারও আমাদের কাজের চাপ থাকে, কোনো আমাদের অফডে বলতেই নেই, চলছে অনর্গল কাজ। আজকের এই প্রতিবেদন থেকে একটাই বার্তা স্পষ্ট, যে স্বপ্ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু অর্জন করা সম্ভব। এক যুগান্তকারী সিদ্ধান্তে দুটি ভাইয়ের সাফল্যের গল্প গড়ে উঠেছে। যদি সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নিতে চান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার সাহস। যদি এই ব্যবসা কেউ নতুন করতে চায়, এখন তো আমি বলবো অনেক সুস্বাগতম। হ্যাঁ, অবশ্যই কেউ যদি এই বিষয়ে আসতেছে আমার কাছ থেকে পরামর্শ চাই, আমি অবশ্যই পরামর্শ দিব। হ্যাঁ, কিভাবে কি করতে হয়, কিভাবে ভালো হয়, আমি অবশ্যই তাকে পরামর্শ দিব। পারভেজ ও পাপেলের মতো উদ্যোগী তরুণদের সফলতা শুধু তাদের নিজস্ব নয়, এটি গোটা এলাকার জন্য অনুপ্রেরণার উৎস। গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুর গ্রামের এই দুই ভাইয়ের কাহিনী প্রমাণ করে, কঠিন পরিশ্রম এবং স্বপ্নের প্রতি আস্থা কোনো কিছুই অসম্ভব নয়। আবিবা আহসান, নিউজ আওয়ার।